অন্যরা কেনাসন বেগুন গমাসন নে হর্ষবাজারের বেগুন চলি আসছেন ফাল্লার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার কবীরা। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের, আমি জানি। আর অল্প সময় একটু কষ্ট দিব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রোগ্রাম। এই তো 10টা বাজতে আর অল্প কিছু সময় বাকি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 দিন আগে আসছো? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পেকুয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি? চকরিয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। উখিয়া থেকে কারা আসছেন? আচ্ছা। তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা? অনেক ভাইরা আসছে, মাশাআল্লাহ, হাত নামান। রামু থেকে কারা? রামু, এই যে রামুবাসী। মহেশখালী থেকে কেউ আসছেন? এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায়। কুতুবদিয়া আছে? আচ্ছা আচ্ছা। ঈদগাঁও থেকে কেউ আসছেন? ওর ঈদগাঁও থেকেও আসছে, আল্লাহু আকবার। আচ্ছা, পেকুয়া থেকে কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সাতকানিয়া লোহাগড়ার কে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতেই তো আমার সময় চলে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই। সব আল্লাহ তাআলার মেহেরবানি, আলহামদুলিল্লাহ পড়ি সবাই। চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। সিলেট থেকে কারা? সিলেট, আচ্ছা। কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা, এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ। দিনাজপুর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ব্রাহ্মণবাড়িয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। লাকসাম, হ্যাঁ, সবার প্লে কার্ড দেখেছি। বসো বসো। হ্যাঁ, কুমিল্লা দেখেছি আমি, ঠিক আছে ঠিক আছে। যশোর, হ্যাঁ যশোর, ঠিক আছে, শুনেছি। ঢাকা থেকে, মাশাআল্লাহ, ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটালিয়ন আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে। কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে, এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন। যারা আহত হয়েছে, আল্লাহ তাআলা ভাইদেরকে সুস্থ করে দেখ। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করতে থাকেন, কোনো আলোচনা করা যাবে না। আমি মেহেরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা শান্ত হন মেহেরবানি করে। আর এই যে ঢিল ছোড়াছুরি করবেন না, পানি ছোড়াছুরি, ঢিল ছোড়াছুরি না। যারা বসতে পারেন নাই, দাঁড়িয়ে থাকেন। আজকে আমরা সবাই দায়িত্বশীল, আজকে সবাই দায়িত্বশীল। এই যে ইউটিউবার ভাই, এই যে এলইডি ভাই, বসে যান, ঠিক আছে, থ্যাংক ইউ, বসে যান। শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না, আমার সাথে কথা, বসে যান। আমি অনুরোধ করব আমার প্রিয় ইউটিউবার ভাইরা, ফ্রেম ঠিক হলে, ফোকাস হলে বসে যান, ঠিক আছে ঠিক আছে। পেকুয়ার ভাইরা, তোমরা আজকে ইতিহাস গড়েছ। আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে। আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে, অনেক, এত আলোচনার দরকার হয় না। গুরুত্বপূর্ণ দুই একটা কথা, কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট।
আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ, গুড ইনাফ। কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে। আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে, আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না, এটা হচ্ছে লাস্ট কথা। আল্লাহর ওয়াস্তে, আমি আবারও বলছি, আই রিপিট, এই যে তোমরা সবাই ইয়াং, দ্য জেনজি অফ পেকুয়া, তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো। এই যে প্যান্ডেলের পিছনে এখানকার 3 গুণ মানুষ, ওখানে এলইডি আছে, ওখানে বসে দেখো, কেউ কাউকে ধাক্কা দিবে না। আল্লাহর ওয়াস্তে শেষ, আর বলবো না। যদি দেখি চুপ করেছো, কথা বলবো, নাহলে চলে যাব, শেষ, এখানেই শেষ, বিদায়। কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে? যাবে বাস। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। পড়ে নিচ্ছি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। সবাই গলা খুলে আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ৮ম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায়ে কেরাম, যারা সকাল 10টা থেকে আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের শুকরিয়া জানাই, যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ 5 বছর পর যে তাফসীরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি, সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইউটিউবার ভাইদের। আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, তারপরে র্যাব, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইয়েরা, যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় হাতে খুব কম। বড় তাফসীল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি, ইউটিউবার থাকে বেশি, নিউজ কাভারেজ বেশি, কিন্তু মন খুলে, প্রাণ খুলে, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ, সেটা হয়ে ওঠে না। কিন্তু আমরা একটু কষ্ট করলে, একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব। আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি। কোনো ভলান্টিয়ার্স আপনাকে বলবে না, একজন আরেকজনকে বলবে না, একে অন্যকে বলার দরকার নাই, থামো, সরো, জায়গা নাই, কিছু বলার দরকার নাই, শুধু চুপ থাকতে হবে মেহেরবানি করে কয়েকটা মিনিট। আল্লাহর ওয়াস্তে যদি মেহেরবানি করে চুপ থাকতে পারেন, কয়েকটা কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। এইদিকে চুপ হয়ে গেছে মাশাআল্লাহ, এই দিকটাতেও আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি, জায়গা না হলে পেছনে চলে যাও, আমাকে দেখা লাগবে জরুরি না তো, এলইডি আছে ওখানেও দেখা যাবে, ওখানে চলে যাও। ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা। শীতের সিজন মনে হয়, আমি তো ঘামতেছি, হ্যাঁ ফ্যানটা বাড়াই দিতে হবে, ঘামতেছি টোটালি। র্যাবের ভাইয়েরা কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে, যে এটা বলে বোঝানোর মতো না। তো আমাদের দেশের ভাইয়েরা ইমোশনাল, আবেগী অনেক।
আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই, ভুল করি, আমরা বুঝি না।